মানুষ যে একসময় চাকরি করতে করতে ডিপ্রেশনে চলে যাবে যখন মানুষ তার স্বাধীন সত্তা হারাবে, এটা বলেছিলেন আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন, যিনি আমেরিকার সংবিধানও লিখেছিলেন। এবং খেয়াল রাখবেন, আমেরিকান সংবিধান পৃথিবীর ইতিহাসে একটা ল্যান্ডমার্ক, কারণ পৃথিবীর সমস্ত সংবিধান ইনক্লুডিং ভারতীয় সংবিধান অনেক কিছু আমেরিকান সংবিধান থেকে নেওয়া। এবং থমাস জেফারসন একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তো আমেরিকার থার্ড প্রেসিডেন্ট, যিনি আমেরিকার সংবিধান লিখেছেন, তিনি বলছেন তিনি আসলে দুঃখ পাচ্ছিলেন। কী নিয়ে দুঃখ পাচ্ছিলেন? তিনি দেখছিলেন যে তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সবে শুরু হয়েছে আমেরিকায়, এবং দেখছেন যে জেনারেলি একটা চাষির ঘরে 4টে ছেলে থাকে, এবং দেখছেন একটা চাষির ঘরে একটা দুটো ছেলে কৃষিকাজ করছে, আর বাকি দুটো ছেলেটা শহরাঞ্চলে গিয়ে, তখন আমেরিকায় টেক্সটাইল ইভলিউশন শুরু হয়েছে, অর্থাৎ টেক্সটাইল মিলে সবাই, তখন ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন একদম সবে শুরু হয়েছে, তখন সবাই শিল্পে জয়েন করছে। উনি ওটা বলেছিলেন যে যেসব লোকেরা কৃষি ছেড়ে দিয়ে, জমি ছেড়ে দিয়ে এই চাকরি করতে যাচ্ছে, শিল্পের বাইরে যাচ্ছে, বলছেন যে তাদের কিন্তু মনটাও ছোট হয়ে যাবে, তাদের চিন্তাটাও ছোট হয়ে যাবে, তারা মানসিক অস্থিরতায় ঢুকবে। উনি বিশ্বাস করতেন যে যাদের মানে উনি নিজেও বিশাল বড় ফার্মার ছিলেন আর কি ভার্জিনিয়াতে, তার প্রচুর স্লেভ টেপ ছিল, সেটা অন্য ব্যাপার, কিন্তু একজন চাষি ছিলেন মোদ্দা কথা। তো তিনি খুব দুঃখ পাচ্ছিলেন যে লোকজন চাষাবাদ ছেড়ে দিয়ে, চাষির ছেলে পেলে চাষাবাদ ছেড়ে দিয়ে শহরে যাচ্ছে, গিয়ে সেখানে কোনো রকমে বেঁচে থাকছে, চাকরি করছে। তো উনি এই জন্য আমেরিকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে খুব বিরুদ্ধে ছিলেন। উনি বললেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে মানুষের হয়তো হাতে প্রচুর সম্পদ আসবে, কিন্তু মানুষটাকে ছোট করে দেবে। উনি এটা বারবার করে বলেছেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে এই যে কৃষি থেকে মানুষ শিল্পে যাচ্ছে, এর ফলে কিন্তু মানুষ চাকরি বাকরি করবে, জমির ওপর নির্ভরতা কমে যাবে, যার ফলে কিন্তু মানুষের মনটা ছোট হয়ে যাবে, মানুষের মধ্যে ডিপ্রেশন বাড়বে, এবং মানুষের যে স্বাধীন সত্তাটা ছিল, না হয়ে মানুষ পরাধীনতাটাকে। এবং উনি এটাও মারাত্মক একটা কথা বলেছিলেন যে যারা এই যে নতুন শিল্প বিপ্লবের ফলে কলকারখানার শ্রমিক হচ্ছে, তাদের যে পরাধীনতা, তাদের দাসত্ব, তিনি তো স্লেভ ওনার ছিলেন, মানে যারা কৃষিকার্য কাজ করে, বলেন যে যারা এই আমার জমিতে যারা মানে স্লেভ, তখন তো আমেরিকায় দাসপ্রথা চলছে, আমার জমিতে যারা দাস, তাদের থেকে আরও বড় দাস হবে। আমার নিজের কর্পোরেট লাইফের এক্সপিরিয়েন্সও কিন্তু তাই। যারা কর্পোরেট লাইফে ঢুকছে, এক্সপিরিয়েন্সের জন্য ঢুকছে, 3 বছর 4 বছর 5 বছর 10 বছর থাকতে ওকে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে লাইফ লং স্লেভারি কখনো চলতে পারে না। শেখার জন্য স্লেভারি ঠিক আছে, কারণ শেখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু শিখে বেরিয়ে তোমাকে নিজেকে ব্যবসা করতে হবে। এবং এটা আগে ছিল, আগে যারা ইঞ্জিনিয়ার হতো, সিভিল ইঞ্জিনিয়ার হতো, সবাই কিন্তু একটা সময় পর, শেখার পর 10 বছর 20 বছর বাদে সবাই নিজস্ব সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম শুরু করতো, মেকানিক্যালও তাই, লোকজন ছোটো ছোটো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতো। এটাই কিন্তু আগেকার দিন ইঞ্জিনিয়াররা করেছে। আইটি ইঞ্জিনিয়াররাও অনেক আইটি কোম্পানি তৈরি করেছে। দ্যাট ইজ দ্য ওয়ে টু ডু ইঞ্জিনিয়ারিং, যে যা খোলো, প্রথমে কয়েক বছর চাকরি করবে, 5 বছর 10 বছর 15 বছর চাকরি করে, দেন ইউ ওপেন ইউর ওন বিজনেস ফার্ম। এটাই কিন্তু চিরকাল ইঞ্জিনিয়াররা করে এসছে, এবং এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্যারিয়ার। ইঞ্জিনিয়ারিংয়ের ক্যারিয়ার কখনো এটা হতে পারে না যে তুমি 30 বছর পর্যন্ত একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করবে। দ্যাটস রেয়ার, দ্যাট ডাজন্ট হ্যাপেন।